আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের আমি গ্যাসের আচরণ চ্যাপ্টার শুরু করেছিলাম। সেখানে প্রথমে বয়েলের সূত্র পড়িয়েছি, আজকে পড়াবো চার্লসের সূত্র। আমি বলেছিলাম যে গ্যাসের আচরণ পড়বার জন্যে 4টে রাশি আছে। সেই 4টে রাশি হচ্ছে গ্যাসের ভর, গ্যাসের উষ্ণতা, গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন। বয়েলের সূত্রে ধ্রুবক রাশি ছিল গ্যাসের ভর এবং গ্যাসের উষ্ণতা। আজকে পড়াবো চার্লসের সূত্র। চার্লসের সূত্রতে ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। তাহলে চলরাশি হলো গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের আয়তন। স্বাভাবিকভাবে আমরা জানি যে উষ্ণতা বাড়ালে যে কোনো গ্যাসের আয়তন বাড়ে। এখন কি হারে বাড়বে সেটাই হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র অনুসারে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। অর্থাৎ চার্লসের সূত্রের বিবৃতিটা হলো স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হলো চার্লসের সূত্রের বিবৃতি। এবার সূত্রটাকে যদি আমি ব্যাখ্যা করতে চাই, দেখো কিভাবে সূত্রটাকে আমি ব্যাখ্যা করব। মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন সমান V0। এখন উষ্ণতা বাড়িয়ে যদি আমি T ডিগ্রি সেলসিয়াস করি তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে আয়তন কত বাড়বে? আয়তন বাড়বে 0 ডিগ্রিতে যে আয়তন অর্থাৎ V0 তার 1/273 অংশ এই উষ্ণতা এই আয়তন বাড়বে। তাহলে সুতরাং T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যদি আমি VT ধরি কত হবে? প্রাথমিক যে আয়তন V0 সেটা তো থাকবেই, তার সঙ্গে বৃদ্ধি পাবে V0 ইন্টু 1/273। তাহলে হবে কত? V0 ইন্টু, যদি V0টাকে আমি কমন নিই, 1 প্লাস এটা T/273, T ডিগ্রি বেড়েছে T/273, যদি 5 ডিগ্রি বাড়তো 5/273, যদি x ডিগ্রি বাড়তো তাহলে x/273, এটা হবে T/273। T ডিগ্রি বেড়েছে বলে T/273। যত ডিগ্রি বাড়বে, চেঞ্জ ইন টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন যত ডিগ্রি হবে এখানে তত হবে। তাহলে V0 ইন্টু 1 প্লাস T/273 অর্থাৎ কি দাঁড়ালো? ফাইনালি দাঁড়ালো VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এটা হচ্ছে বয়েলের সূত্রে চার্লসের সূত্রের ব্যাখ্যা বা
চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ আবার আমি বলছি, চার্লসের সূত্রের বিবৃতিটা তো আমি বললাম, বইয়েতে লেখা আছে, ব্যাখ্যাটা গাণিতিক রূপটা প্রতিষ্ঠা করতে হবে এভাবে, যেখানে V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উল্লেখ করতে হবে। VT হচ্ছে T ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন, আর T হচ্ছে উষ্ণতার পরিবর্তন, চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে চার্লসের সূত্রের বিবৃতি এবং তার ব্যাখ্যা বা গাণিতিক রূপের প্রতিষ্ঠা আমি করে দেখালাম। এবার আমি আসছি চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে আসবো দেখো। আমি কি বললাম না, VT সমান V0 × 1 + T/273। এখন 0 ডিগ্রি থেকে যদি ওই গ্যাসের আয়তন আমি -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, মানে -273 ডিগ্রি সেলসিয়াস এ গ্যাসটির আয়তন হবে কত? ভি, এখানে আমি -273 লিখতেই পারি, -273 এর ভলিউম আয়তন, সেই জন্য ভি -273 লিখলাম, ইকুয়াল টু V0 × 1 + T হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, এখানে তার মান কত? -273, -273/273, এখানে 273 কেটে গেলে 1 - 1 মানে 0, অর্থাৎ এই রাশিটার মান হবে 0। অর্থাৎ এখানে লিখতে হবে, অর্থাৎ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হবে, যা বাস্তবে সম্ভব নয়, কারণ গ্যাস তো একটি পদার্থ, তার আয়তন অবশ্যই থাকবে, সেটা যত কমই হোক না কেন, 0 কখনোই হবে না। তাছাড়া -273 পৌঁছবার বহু আগেই যে কোনো গ্যাস কঠিন অবস্থায় চলে আসবে, এবং কঠিনের ক্ষেত্রে গ্যাসের কোনো সূত্র, চার্লসের সূত্র প্রযোজ্য নয়। তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাস্তবে সম্ভব নয়, থিওরিটিক্যালি সম্ভব। -273 থেকে কম উষ্ণতা কল্পনা করা যায় না, সেই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে এটা আমি কি করালাম না, চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণাটা আমি করিয়ে দিলাম। চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার সংজ্ঞা, পরম উষ্ণতার ধারণা কিভাবে আসছে সেটা করিয়ে দিলাম। হয়ে গেল দুটো পার্ট, প্রথমে চার্লসের সূত্রের বিবৃতি, তার ব্যাখ্যা, তারপরে চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার ধারণা। এবার আমি আসছি উষ্ণতার পরম স্কেল। বলা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াসকে 0 কেলভিন ধরে এবং 1 ডিগ্রি সেলসিয়াস এর পার্থক্য সমান 1 কেলভিন ধরে উষ্ণতা মাপার যে স্কেল প্রতিষ্ঠা করা হয়, তৈরি করা হয়, তাকে বলা হয় পরম স্কেল। তাহলে আমরা দেখলাম যে উষ্ণতা মাপার জন্যে 3 ধরনের স্কেল আমরা পাচ্ছি। আগে পেয়েছি সেলসিয়াস স্কেল, তারপরে আমরা জেনেছি ফারেনহাইট স্কেল, আজকে জানলাম কেলভিন স্কেল। উষ্ণতা মাপার 3টে একক পেলাম, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াসের ক্ষেত্রে ডিগ্রি লেখা হয় ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের ক্ষেত্রে ডিগ্রি ফারেনহাইট লেখা হয়, কেলভিনের ডিগ্রি কথাটার প্রচলিত নেই, শুধু কেলভিন, অর্থাৎ কোনো কিছুর উষ্ণতা 5 কেলভিন এটা বলা হয়, 5 ডিগ্রি ফারেনহাইট এটা বলা হয়, 5 ডিগ্রি সেলসিয়াস এটা বলা হয়। সেলসিয়াস ও ফারেনহাইটের মধ্যে যেমন সম্পর্ক আছে,
তোমরা জানো C/5 সমান F-32/9, অর্থাৎ সেলসিয়াসে কোনো উষ্ণতা দেওয়া থাকলে তাকে ফারেনহাইটে কিভাবে নেওয়া যাবে, বা ফারেনহাইটে দেওয়া থাকলে তাকে সেলসিয়াসে কিভাবে নেওয়া যাবে সেটা আমরা আগে শিখেছি। আজকে আমি জানতে পারবো সেলসিয়াস আর কেলভিনের মধ্যে কি সম্পর্ক আছে। সেটা হচ্ছে কেলভিন স্কেলের উষ্ণতাটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। স্মলে টি তে যেমন সেলসিয়াস, টি ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কেলভিনে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ক্যাপিটাল টি কেলভিন সমান হচ্ছে টি ডিগ্রি সেলসিয়াস প্লাস 273। তার মানে কি দাঁড়ালো, সেলসিয়াসে যদি কোনো মান দেওয়া থাকে তার সঙ্গে 273 যোগ করলে সেটা কেলভিনের মান বোঝাবে, কেলভিন স্কেলে পরম স্কেলে মান বোঝাবে। অর্থাৎ অ্যাজ এক্সাম্পল আমি যদি বলি 5 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, না 273 ওই 5 এর সঙ্গে যোগ করে দেবো, তাহলে আমি পাবো 278 কেলভিন। একই রকম ভাবে যদি কেলভিনে 278 দেওয়া থাকে সেখান থেকে 5 বিয়োগ করে দিলে আমরা সেলসিয়াস পেয়ে যাব। অর্থাৎ সেলসিয়াসে কোনো মান দেওয়া থাকলে তার সঙ্গে 273 যোগ করে আমরা কেলভিনে মান পাবো, পরম স্কেলে মান পাবো। আর পরম স্কেলে কেলভিনে কোনো মান দেওয়া থাকলে তার থেকে 273 বিয়োগ করে আমরা সেলসিয়াসে মান পাবো। আর একটা কথা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য যেটা যতটা, 1 কেলভিন পার্থক্য কিন্তু ততটাই। 5 ডিগ্রি সেলসিয়াস সমান 5 কেলভিন এটা বলা যাবে না, কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস যে বৃদ্ধি পার্থক্য সেটা কিন্তু 5 কেলভিনের সঙ্গে সমান, এটা মনে রাখতে হবে। তাহলে এটা একটা বিষয় গেল যে সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে কি সম্পর্ক। এবার আমি আসছি, এই যে আমি এখানে চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করেছি, এখানে দেখো স্মল টি, টি ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করেছি। এবার আমি কেলভিন স্কেলে চার্লসের সূত্রটা, পরম স্কেলে চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করে দেখাবো। দেখো পরম স্কেলে চার্লসের সূত্রটাকে কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেটা দেখাবো আমি। দেখো এটা আমি কি করাচ্ছি না, পরম স্কেলে চার্লসের সূত্রটাকে প্রতিষ্ঠা করছি। দেখো মনে করি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0। এখন T1 উষ্ণতা বাড়ালে, বা এখানে আমি কি লিখবো, এবার চার্লসের সূত্রটা তো আমরা শিখে গেছি, তাহলে এবার আমি লিখবো T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে না V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273। স্বাভাবিক। এইবার এটাকে যদি আমি যোগ করি V0 ইন্টু 273 প্লাস T1 বাই 273। এবার দেখো এই T1টা হচ্ছে সেলসিয়াস, T1 ডিগ্রি সেলসিয়াস, তার সঙ্গে 273 যোগ করলে কি হবে, পরম স্কেলে উষ্ণতা হবে। মানে T1 ডিগ্রি সেলসিয়াসটা পরম স্কেলে 273 প্লাস T1, সেটাকে আমি লিখতে পারি V0
ইন্টু T1 বাই 273। এই 273 প্লাস স্মল t1 সমান ক্যাপিটাল t1। স্মল t1 টা হচ্ছে t ডিগ্রি সেলসিয়াস, ক্যাপিটাল t1 টা হচ্ছে t কেলভিন। এটাকে আমি ধরে নিলাম, আর এটাকে আমি লিখলাম যে t1 কেলভিন উষ্ণতায় আয়তন, এটাকে আমি ধরলাম v1। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। একই রকম ভাবে যদি আমি উষ্ণতাটাকে 0 থেকে T2 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তাহলে T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তনটা কত হবে? আয়তনটা হবে একই নিয়মে V0 ইন্টু 1 প্লাস T2 বাই 273। সেটাকে আমি লিখব V0 ইন্টু, ক্যালকুলেশনটা একই হবে মাঝে, T2 বাই 273। এবং এটা যেহেতু T2, তাহলে আয়তনটাকে আমি ধরে নিলাম V2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। এইবার 1 নম্বর আর 2 নম্বরটাকে যদি আমি ভাগ করি, 1 নম্বর ভাজিত 2 নম্বর করে পাই, কি পাবো না V1 বাই V2 সমান কি হবে? V0 V0 কেটে যাবে, 273 273 কেটে যাবে, থাকবে কি T1 বাই T2। বা এটাকে আমি লিখতে পারি ক্রস মাল্টিপ্লিকেশনের নিয়মে V1 বাই T1 সমান V2 বাই T2। বা আমি তাহলে এটা বোঝা যাচ্ছে যে V1 বাই T1 সমান V2 বাই T2 সমান এরকম ভাবে দেখানো যাবে V3 বাই T3, V4 বাই T4। অর্থাৎ গ্যাসের আয়তন এবং তার পরম উষ্ণতার অনুপাত সর্বদা ধ্রুবক হবে যদি ভর এবং চাপ স্থির থাকে। অর্থাৎ সিম্পল ফর্ম হচ্ছে V বাই T ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। অতএব এখান থেকে লিখতে পারি V ভ্যারিজাস T। এইটা হচ্ছে পরম স্কেলে চার্লসের সূত্রের প্রতিষ্ঠা, উষ্ণতার মাপার পরম স্কেলে চার্লসের সূত্র। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডেরাইভেশন। তাহলে চার্লসের সূত্রটা পরম স্কেলে প্রতিষ্ঠা করে দেখাও যদি বলে, তাহলে এইভাবে কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ করে দেখাতে হবে। তাহলে আমি কি কি পড়ালাম আজকের ক্লাসে? চার্লসের সূত্র, তার বিবৃতি, তার ব্যাখ্যা, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা, পরম স্কেল প্রতিষ্ঠা, পরম স্কেলের কোনো মান, সেলসিয়াস স্কেলের কোনো মান, অর্থাৎ পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে কি সম্পর্ক সেটা করে দেখালাম। এবং ওই পরম স্কেলে চার্লসের সূত্রটা প্রতিষ্ঠা করে দেখালাম, এবং সেই সঙ্গে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে আসছে সেটা করে দেখালাম। তাহলে এই গেল আজকের ক্লাসের আলোচনা। নেক্সট ক্লাসে আমি তাহলে দুটো সূত্র শিখে নিলাম গ্যাসের চ্যাপ্টারের, বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। পরের ক্লাসে আমি বয়েল এবং চার্লসের দুটো সম্মিলিত কিভাবে হচ্ছে, সম্মিলিত সূত্র, যেখানে 4টে রাশির মধ্যে ভর স্থির থেকে বাকি 3টে পরিবর্তন হবে, বাকি 3টে ভ্যারিয়েবল হবে, বাকি 3টে চলরাশি থাকবে, সেক্ষেত্রে সূত্রটা কিভাবে আসে, যেটাকে বয়েল এবং চার্লসের সমন্বয় রূপ বলা হয়, সমন্বয় সূত্র বলা হয়, সেটা আমি নেক্সট ক্লাসে করে দেখাবো।